নমস্কার, শুরু করছি বিকেল 5টা নিউজ 24। আমি পিউ রয়েছে আপনার কাছে, আপনার সামনে। এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ে আপনাদের জানিয়ে দিই যে এই নোট বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তা আদৌ বৈধ কিনা এ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট এবং এটা বিচার করার জন্য 5 বিচারপতির একটা সাংবিধানিক বেঞ্চ তৈরি করে দিল সুপ্রিম কোর্ট। এই বিচারপতিরা খতিয়ে দেখবেন আদৌ সাধারণ মানুষের যে অধিকার তা খর্ব হচ্ছে কিনা। এই বিচারপতিরা খতিয়ে দেখবেন এই সিদ্ধান্ত আদৌ বৈধ কিনা। আরো জানবো সবিস্তারে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। কমলিকা, দেখো, 5 জাজের একটা কনস্টিটিউশন বেঞ্চ তৈরি করে দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং তার সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়েছে যে এই যেভাবে ডিমনিটাইজেশন হয়েছে, সেই ডিমনিটাইজেশনের যে প্রক্রিয়া বা সেই ডিমনিটাইজেশন যে করা হয়েছে সেটা সাধারণ মানুষের যে ফান্ডামেন্টাল রাইট, সেই মৌলিক অধিকারকে খর্ব করছে কিনা। এই 5 জাজের যে কনস্টিটিউশন বেঞ্চ হবে তারা এই কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে কিনা, অর্থাৎ এটা যেভাবে করা হয়েছে, এটা যে করা হয়েছে তার কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে কিনা সেটা খতিয়ে দেখবে এই 5 জাজের কনস্টিটিউশন বেঞ্চ। এবং এই কনস্টিটিউশনাল ভ্যালিডিটির মধ্যেই ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে কিনা সেই জিনিসটাও দেখা হবে, কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এই তথ্য যে যারা এইটা দাখিল করেছিল তারা এই তথ্য দিয়েছে যে বহু মানুষ তাদের মৃত্যু হয়েছে এই ডিমনিটাইজেশনের জন্য। তার জেরেই কিন্তু এই 5 জাজের কনস্টিটিউশন বেঞ্চ তৈরি করা হয়েছে এবং কোন রকম কোনো হাইকোর্টে এইটা নিয়ে আর কোনো মামলা হতে পারবে না সেই জিনিসও বলা হয়েছে। এবং তার পাশাপাশি 500 এবং পুরনো 500,000 টাকার নোট আর এক্সটেন্ড করা যাবে কিনা সেই আর্জি করা হয়েছিল, সেটাতে না করা হয়েছে। 24,000 টাকা কেন পাওয়া যাচ্ছে না সব জায়গায়, সেই নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে এই ডিমনিটাইজেশন যা নিয়ে দেশ জুড়ে ঝড় উঠছে, সেখানে সুপ্রিম কোর্টের এই বক্তব্য এবং এই 5 জাজের কনস্টিটিউশনাল বেঞ্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেটা আদৌ এই গোটা জিনিসটা বৈধ কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল। এবং সেই জায়গা থেকেই এই 5 জন যারা জাজ তারা 9টি প্রশ্ন আছে সেটা খতিয়ে দেখবেন তারা। কমলিকা, এর আগে যখন সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল তখন কেন্দ্রের তরফে জবাব দেওয়া হয়েছিল একেবারে নিজেদের এখতিয়ারের মধ্যে থেকে কেন্দ্র এই কাজটা করেছে, এটা করার অধিকার তাদের রয়েছে, কোর্টের কোনো অধিকার নেই নাক গলানোর। একেবারেই, কিন্তু যেভাবে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে এবং যেভাবে যারা অপোজিশনে, যারা সরকারের বিরোধের পক্ষে, যে কপিল সিব্বল আজকে ছিলেন, প্রশান্ত ভূষণ ছিলেন, তাদের যে তর্ক, সেই তর্কে কিন্তু এই বারবার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে এবং কনস্টিটিউশনের মধ্যে সাধারণ মানুষের কে দেওয়া যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলো খর্ব করছে এই ডিমনিটাইজেশন জিনিস। তার জেরেই কিন্তু এই 5 জাজের কনস্টিটিউশনাল বেঞ্চ তৈরি করলো। একেবারে ক্যাটাগরিক্যালি 9টা ভাগ করা হয়েছে, 9টি প্রশ্ন তারা খতিয়ে দেখবে, সেই উত্তর তারা যখন পাবে এবং তারপরে এটা বোঝা যাবে যে এই গোটা ডিমনিটাইজেশনের জিনিসটি বৈধ না অবৈধ। অর্থাৎ 9টা প্রশ্ন থাকলেও মূল বিষয় অবশ্যই ফোকাসে থাকছে সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব করলো কিনা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। কমলিকা, ধন্যবাদ। আমাদের নজর থাকবে এই কনস্টিটিউশনাল বেঞ্চের দিকে। আপাতত অন্য খবর, ক্যাশলেস ইকোনমির সমর্থনে এবার ইন্দিরা জামানার নজির টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেনে আনলেন প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতির্ময় বসুর এবং হরকিষেণ সিং সুরজিতের বক্তব্য। বিজেপির সংসদীয় দলের বৈঠকে আজ জোরালো গলায় নগদহীন অর্থনীতির পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্যাশলেস ইকোনমিকে জীবনযাপনের এক অঙ্গ করে তুলতে হবে, আর সেই সূত্রেই ইন্দিরা জামানায় ওয়াংচু কমিশনের প্রস্তাবের প্রসঙ্গ তোলেন মোদী। নগদহীন অর্থনীতির সুপারিশ করে ওয়াংচু কমিশন এবং তৎকালীন সিপিএম সাংসদ জ্যোতির্ময় বসু সেই সুপারিশ অবিলম্বে কার্যকর করা উচিত বলে মন্তব্য করেন। जबकि श्रीमती गांधी इस देश में राज करती थी, एक वांछू कमेटी बनी थी, जिस वांछू कमेटी का एक रिपोर्ट आया था और जिसमें नोटों पर पाबंदी लगाने के विषय में गंभीरतापूर्वक चर्चा की गई थी कि 1971 में देश को इसकी जरूरत थी जो आज हमने किया है। इतने साल देर कर करके देश का कितना नुकसान किया है ये हम कल्पना कर सकते हैं। सी आस्क्ड जवान ओनली वन क्वेश्चन, जवान जी, आर नो मोर इलेक्शंस टू बी फॉट बाय द कांग्रेस पार्टी? इंदिरा जी ने वाई बी चौहान को पूछा कि क्या भाई
क्या कांग्रेस को आगे चुनाव लड़ना है कि नहीं लड़ना है? Chavan got the message and the recommendation was slaves. बताइए साहब, दल बड़ा कि देश बड़ा? ये 1971 में सारे रिपोर्ट थे, उनके ये वित्त मंत्री कह रहे थे कि करने की आवश्यकता है, देश के लिए जरूरी है। और उस समय के सीनियर सिविल सर्वेंट ने लिखा है कि वाई चव्हाण को जब ये पूछा गया, सारी बात रुक गई। जो काम 1971 में किया होता तो आज ये देश की बर्बादी नहीं होती। 4 सितंबर 1972 ज्योतिर्मय बाबू, उन्होंने कहा, आई हैव सजेस्टेड demonetization and other measures. I do not wish to repeat them. Government must sincerely seek people's cooperation. But the Prime Minister, Srimati Indira Gandhi, and her government, with the class character that it has, is a government of the black money, by the black money, for the black money. हरकिशन सिंह जी सुरजीत, उन्होंने 27 अगस्त 1981 राज्यसभा में कहा था, आर दे सीरियसली प्रपोजिंग एनी स्टेप्स which would lead to the stoppage of use of black money, including demonetization of 100 rupee notes and such other things. यानी 100 रुपए की नोट को भी रद्द करने के लिए कम्युनिस्ट पार्टी लड़ाई लड़ रही थी।